আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন, আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। আল্লাহর কাছে আমাদের একটাই মুনাজাত যে আল্লাহ তাআলা যেন আমাদের নাজাতের ওসিলা বানায় মাহফিলটা। সবাই পড়ি আমিন। সম্মানিত শুধু আমি আর অতিরিক্ত কথা না বাড়িয়ে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের তাফসীরের দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের খেদমতে সূরাতু আল ইনশিরাহ থেকে তেলাওয়াত করেছি। এই সূরা থেকে কিছু কথা আজকের এই চমৎকার সন্ধ্যায়, চমৎকার রজনীতে আপনাদের সামনে পেশ করব। আমরা পড়ি ইনশাআল্লাহ। এখন আপনারা যেরকম চুপচাপ নিরিবিলি শেষ পর্যন্ত এরকম থাকবেন। আমার ঘড়িতে এখন বাজে 10:15। কটা পর্যন্ত থাকবেন? সারা রাত আপনারা থাকেন। আমার একটু যাওয়ার ব্যবস্থা করে দিয়ে এদিক দিয়ে আমার এক্সিট করে দিলে হবে। তো আমরা খুব লম্বা চড়া কথা বলবো না। সূরাতু আল ইনশিরাহ, সূরাতু আল ইনশিরাহ। কোরআনের কোন কোন নুসখায় এই সূরাটাকে বলা হয় সূরাতু আশ-শারহ, কোথাও আশ-শারহ, কোথাও আল ইনশিরাহ। ইনশিরাহ মানে প্রশস্ত করে দেয়া। এমন ভাবে ইসলামের সত্যতাকে আল্লাহ তাআলা আপনার সামনে তুলে ধরবে, ইসলামের জন্য আপনার হৃদয়টা প্রশস্ত হয়ে যাবে। অথবা এই সূরার নাম সূরাতু আশ-শারহ। শারহ মানে কি? কে বলতে পারে দেখি? শারহ মানে কি? হ্যাঁ, ব্যাখ্যা, বিশ্লেষণ। শারহ মানে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। ইসলামটাকে আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এমন ভাবে তুলে ধরেছেন, ইসলামটা বিশ্বনবীর হৃদয়ে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে, একেবারে ব্যাখ্যা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। শারহ দেখবেন অনেক তাফসীরে শারহ আছে, হাদিসের শারহ আছে। যেমন উমদাতুল কারি আলা শারহিল বুখারী, বুখারীর শরহ। তারপর ফাতহুল মুনঈম আলা শারহি মুসলিম, তুহফাতুল আহওয়াযী আলা শারহি তিরমিযী। এই হাদিসের কিতাবগুলো শরহ হয়, ব্যাখ্যা হয়। সো আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এমন ভাবে ইসলামটাকে তুলে ধরেছেন, ইসলামটা বিশ্বনবীর কাছে ক্রিস্টাল ক্লিয়ার। তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা, জলজলে সূর্যের মতো ইসলামকে আমাদের কাছে রেখে গিয়েছেন বিশ্বনবী। চিল্লায় এখন ঠিক কিনা? আজকে আমরা দেখব কিভাবে এই সূরার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টাকে আল্লাহ তাআলা একেবারে পরিচ্ছন্ন করে দিলেন। তো সূরাতুল ইনশিরাহ এটি কোরআনের সূরার ধারাক্রম অনুসারে 94তম সূরা। কততম? আমি প্রশ্ন করলে একটু আওয়াজ করে উত্তর করা লাগবে, পারা যাবে? এই সূরাটা 94তম সূরা। এই সূরাটা মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8। আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। এই সূরাটা কততম সূরা? 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা? সূরাটি মাদানী সূরা। কি সূরা? মাক্কি সূরা। মনে থাকবে? এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কনসোলেশন করেছেন, কন্ডোলেন্স করেছেন, সান্ত্বনা দিয়েছেন। এটা মোটিভেশনাল সূরা, এটা পেইন রিলিভিং সূরা। যাদের অন্তরে ব্যথা, জ্বালা, যন্ত্রণা, যারা কষ্টে জর্জরিত, তাদের জন্য এই সূরার ভিতরে পেইন রিলিফ পিল দিয়ে দিয়েছে কে? ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু তাফরাহ। যখন তোমার মন খারাপ হয় তুমি সূরা ইনশিরাহ তেলাওয়াত করো, কারণ সূরা ইনশিরার ভেতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন, এমন ইন্সপায়ারেশন রেখে দিয়েছেন, আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে। এই সূরাটাকে আমরা 3 ভাগে ভাগ করব। এই সূরার প্রথম 4 আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি কি নেয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন। প্রথম 4 আয়াতে নেয়ামতের বর্ণনা, তারপরের 2 আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা, আর শেষ 2 আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা। খেয়াল করে শুনেন, প্রথম 4 আয়াতে তিনি দিয়েছেন নেয়ামতের বর্ণনা,
পরের দুই আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে সান্ত্বনা, আর শেষ দুই আয়াতে তিনি বিশ্ব নবীকে দিয়েছেন নির্দেশনা। দেখি মনে রাখতে পেরেছেন কিনা? প্রথম 4 আয়াতে নেয়ামতের বর্ণনা, পরের দুই আয়াতে সান্ত্বনা, শেষ দুই আয়াতে দিক নির্দেশনা। তার মানে প্রথম 4 আয়াতে মার্সি এন্ড দ্য বাউন্টিজ, পরের দুই আয়াতে কন্ডোলেন্স এন্ড কনসোলেশন, এন্ড ফাইনালি শেষ দুই আয়াতে গাইডলাইন। তো আসুন আমরা দেখি কি সান্ত্বনা দিল, কি নিয়ামতের বর্ণনা দিল। আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে, আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি? আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি? বিল ঈমান ও বিনূরিল কোরআন, কোরআনের নূর দিয়ে আর ঈমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে? ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যাকে আল্লাহ হেদায়েত দিতে চায়, যাকে আল্লাহ হেদায়েতের পথের পথিক বানাতে চায়, তার জন্য ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেন। বিশ্বনবীর হৃদয়টাও এরকম খুলে গেল। বিশ্বনবী টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নাই। ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে। ইসলাম দিয়ে এই গুণে ধরা সমাজকে ঠিক করা যাবে। ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায়, তাহলে এই মজুদদারির যে সমস্যা বাংলাদেশে চলছে, এটাকে বন্ধ করা যাবে না। ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না, শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না। এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে। আল্লাহ তাআলা বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে, ইসলামের জন্য আপনার হৃদয়টাকে কি আমি খুলে দেইনি? সত্য কি আপনার সামনে আমি তুলে ধরিনি? আপনাকে আমি আলাম নাজআলকা আহলাল হিম্মা, আপনার কি হিম্মতওয়ালা আমি বানাইনি? ইসলাম যখন আপনার হৃদয়ে ক্লিয়ার, আপনি বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে ইসলামের পক্ষে কথা বলবেন, আপনি কাউরে ভয় পাবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন। নবী, আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি। আপনি একেবারে সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে। কিসের ভেতরে? এজন্য আমাদেরকে ইসলাম মানতে হবে। কি মানতে হবে? ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে? ইসলাম মানবো কোনখানে? সবখানে। উত্তর দেন। ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে? ইসলাম মানবো কোনখানে? রাজি আছেন নাকি ভাগাভাগি করবেন? কিছু ইসলাম, কিছু মন মতো। মসজিদ, মাহফিল, মাদ্রাসা ইসলাম, আর গোটা দুনিয়াটা মন মতো। এরকম ভাগাভাগি করা যাবে না, খবরদার। ইসলাম মানবতার মুক্তির সোপান। বিশ্বনবী এটা নিশ্চিত হলেন। বিশ্বনবীর হৃদয়টারে উজালা করে দিল কে? আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আপনার হৃদয় কি আমি খুলে দেইনি? হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে হিম্মত তৈরি করে দেয়া। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি, আল্লাহ আমার কাজ সহজ করেন, আমার হৃদয়টারে আপনি খুলে দেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ যেন হৃদয় খুলে দেয়, কিন্তু আমার নবী চাওয়ার আগেই আমার নবীর হৃদয়টারে খুলে দিয়েছে কে? আবার অনেক মুফাসসিরিনে ইকরাম বলেছেন এখানে শারহে সাদর দ্বারা শাকু সাদর উদ্দেশ্য, মানে সিনা চাক। আমার নবীর জীবনে পুরো জিন্দেগিতে 3 বার সিনা চাক হয়েছিল। কয়বার? সিনা চাক মানে বক্ষ বিদীর্ণ করা, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে? আপনাদের এই এলাকায় কারো হয় নাই? শুনছেন না এটা? ওপেন হার্ট সার্জারি, গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে। বিশ্বনবীকে এবার 3 বার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। একবার যখন বিষ্ণু ঈসা ইসলাম বনু সাদ গোত্রে ছিল তখন, দ্বিতীয়বার যখন কোরআন নাজিল হবে তার আগ দিয়ে তখন, 3 নম্বরে বিষ্ণু ঈসা ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে, তখন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, আমাকে ছাদ 2 ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে কাবাতে শুইয়ে দেয়া হলো, গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো, আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো।
আমার হৃদয়ে জ্ঞান, আমার হৃদয়ে ঈমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো। অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, মানে হচ্ছে হে নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই। কেউ কেউ বলেছেন এটা তারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তাআলা ব্রড মাইন্ডেড বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন? কি ছিলেন? জোরে বলেন, আরো জোরে। ব্রড মাইন্ডেড, উদার, আকাশের মতো বিশাল, সাগরের মতো বিশাল, পাহাড়ের মতো সুউচ্চ ছিল বিশ্বনবীর হৃদয়, ঠিক কিনা? শুধু মুমিনদের জন্যই বিশ্বনবীর হৃদয়ে মায়া ছিল না, কাফেরদের জন্য মায়া ছিল। সুবহানাল্লাহ পড়েন। রাহমাতাল লিল আলামিন, আমার নবী কি ছিল? সবাই বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন রাহমাতাল লিল মুসলিমিন, নবী আপনি শুধু মুসলিমদের জন্য রহমত, এটা বলছে? বলতে পারতেন রাহমাতাল লিল মুত্তাকিন, নবী আপনি শুধু মুত্তাকিদের জন্য রহমত, বলছে? চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রাহমাতাল লিল মুসাল্লিন, যারা মসজিদে যায় মুসল্লি নামাজ পড়ে তাদের জন্য রহমত, বলেছে? কি বলছে? রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ পড়েন। সবার জন্য রহমত, সবার জন্য হৃদয় দিল দরিয়া। এজন্য তিনি ছিলেন ব্রড মাইন্ডেড, কখনো মানুষের ক্ষতি করতে চাইতেন না। এমনকি যুদ্ধের ময়দানে যেখানে আপনি প্রতিপক্ষকে আঘাত করবেন সেখানেও বিশ্বনবী ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করার ট্রাই করতেন। তিনি যখন খায়বার দুর্গে আক্রমণ করবেন তার মিলিটারিকে, বিষ্ণু ইসলাম মিলিটারিকে 5 ভাগে ভাগ করতেন। 5 ভাগে ভাগ করতেন। কি কমান্ডার ছিলেন তিনি! এক ভাগের নাম মুকদ্দমাতুল জাইশ, ফ্রন্ট উইং। ডান দিকে একটা থাকতো মাইমানা, বায়ে একটা থাকতো মাইসারা, মাঝখানে যে ব্যাটালিয়ন থাকতো এটার নাম কাব, পেছনেরটার নাম খালফ। সুবহানাল্লাহ পড়েন। জন্য বিশ্বনবী যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো যা আল মুহাম্মদ ওয়াল খামিস, মুহাম্মদ তার 5 উইং এর ব্যাটালিয়ন নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন খবরদার, এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা, যুদ্ধ করবা, কোন নারীদের গায়ে হাত তুলো না, শিশুর গায়ে হাত তুলো না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তুলো না, খ্রিস্টান পাদ্রী বাবা যারা আছে, ফাদার অফ খ্রিস্টিয়ান, পাদ্রীদের গায়ে হাত তুলো না, যুদ্ধ করতে যে গবাদি পশু মেরো না, গাছপালাগুলো ভেঙো না। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? গেছে যুদ্ধ করতে, গেছে কি, কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন! কি রহমতের নবী! সবাইকে সম্মান করতেন, সবাইকে মানুষ হিসেবে দেখতেন। আমরা ভাগ করে ফেলি, আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি তখনই ভাবা শুরু করি এটা কার মুরিদ? কি সরসিনার মুরিদ, না চরমনায়ের মুরিদ, না আটরশির মুরিদ, না অমুক জায়গার মুরিদ? অথবা আমরা বলতে শুরু করি কি জামাত করে, না খেলাফত মজলিস করে, না ইসলামী আন্দোলন করে, না তাবলীগ করে। ভাগাভাগি আছে না নাই? কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না। আগে দেখতে হবে মানুষ। আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ, এগুলো সবাই মানুষ। বিশ্বনবী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন যে? ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। ইন্নাহু ইয়াহুদি, এটা তো ইহুদির লাশ, বসেন, দাঁড়ালেন যে? বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? সুবহানাল্লাহ পড়বেন না? আওয়ালাইসাত নাফসান, হোক না ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না আস্তিক আর নাস্তিক, এটা কি মানুষ নয়? সে মানুষ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মাখলুকাতের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ। বিশ্বনবী সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতেন। এজন্য বিশ্বনবী হচ্ছেন সবচেয়ে বেশি ব্রড মাইন্ডেড, মানে খোলা মনের, বড় মনের, দিল দরিয়া। ন্যারো মাইন্ডেড ছিলেন না। আমরা ন্যারো মাইন্ডেড, আমরা অল্পতে ঝগড়া বাঁধিয়ে দেই, আমরা অল্পতে অন্যকে গালমন্দ করি, আমরা অল্পতে ভাগাভাগি করি। ভাগাভাগি করবেন না, সহজ করে ইসলামকে উপস্থাপন করুন। আর দ্বীনু ইউসরুন,
লা উসরা ফি, আমার প্রিয় ফরিদপুরের ভাইয়েরা, দিন সহজ, এটার মধ্যে কাঠিন্যতা নাই, আমরা এটারে কঠিন বানাইছি। আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ ছাড় দেয় কিন্তু মাওলানা ছাড় দেয় না, আছে না নাই? আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে, মৌলবী ছাড় দেয় না। বিষ্ণুবী সাহাবাদেরকে নিয়ে বসা এক বেদুইন এসে মসজিদের ভিতরে উট ঢুকায় দিছে, মসজিদে নববীতে, আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করে দিচ্ছে। আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা? কিনা এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে যদি এক হিন্দু ঢুকে পেশাব শুরু করে কি করবেন? হ্যাঁ, ওই কয় কোবাইলাম না তো আবেগে ওরে পিটানো শুরু করবে সবাই। সাহাবারাও তাই শুরু করলেন, মারতে উদ্ধত হলেন। বিষ্ণু বললেন এই রাখো রাখো, ওরে পেশাব করতে দাও, পেশাব করতে দাও। এর কারণ কেউ যখন ইউরিন পাস করে, স্টুল পাস করে, তখন এটা থেকে ধীরে সুস্থে করতে দিতে হয়। এজন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না, তাহলে খবর আছে। কাশি দিবেন, যে একটু কাশি দিবেন এরকম, হ্যাঁ এরকম কাশি দিবেন, অথবা পায়চারি করবেন। যদি পায়চারি করেন তাহলে সে বুঝবে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, সামনে একজন ওয়েটিং করতেছে বাইরে, আমাকে বেরোতে হবে। কিন্তু আপনি যদি ওরা ডাক দেন কুদ্দুস রে, কুদ্দুস কইবা আমি নাই, কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয়। আপনি যখন ইউরিন পাস করছেন খুব স্মুথলি করতে হয়, তখন ডাক দিলে পেশাব আটকায় গেলে আপনার ভয়ঙ্কর রোগ হতে পারে। কি ফিলোসোফার ছিলেন, কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন ওরে ডেকো না, কাজ সারতে দাও। ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিশ্বনবী গেলেন, যে বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি? বেদিন বলে না, আমি তো জানি না এই জায়গাটা কি। বিষ্ণুই বললেন এটা আমাদের ইবাদতগাহ, এটা আমাদের কি ইবাদতগাহ। এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি, আল্লাহরে ডাকি, আমরা নামাজ পড়ি, জিকির করি, তাসবিহ করি, এটা আমাদের ইবাদতগাহ। কাজটা করা তোমার মোটেও ঠিক হয়। লোকটা অবাক হয়ে গেল, ঘটনা কি? তাদের ইবাদতগাহতে আমি পেশাব করেছি আর আমাকে জামাই আদর, আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা ইবাদতগাহ। আমাদের ইবাদতগাহের ভিতরে যদি কেউ এরকম করতো, ওরে তো একেবারে সাইজ করে ফেলতাম। সে অবাক হয়ে গেল, সে জিজ্ঞেস করলো হু আর ইউ, কে আপনি? বিষ্ণুই বললেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি শান্তির ধর্ম ইসলামের প্রেরণার বাণী বাহক। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি। বেদুইন বলল আমাকেও আপনার বিপ্লবে শরীক করে নেন। ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই। আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে আমি কি আপনারে ব্রড মাইন্ডেড বানিয়ে দেই নাই? এটা আপনার জীবনে বড় নিয়ামত। আপনি সংকীর্ণ মনা না, আপনি ছোট মনের মানুষ নয়, আপনি বিশাল হৃদয়ের মানুষ। ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি। এ হলো বিশ্বনবীর উপর প্রথম নিয়ামত। দুই নম্বরে আল্লাহ বললেন ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাদা যাহরাক, নবী হে আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কি নামিয়ে দিয়েছি? বোঝা। উত্তর করতে হবে, রেসপন্স। এটা তাফসীর মাহফিল, এটা হচ্ছে ক্লাসের মতো, যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র, ঠিক কি না? বোঝা নামিয়েছি নবী। কি নামিয়েছি? তাফসীরে দুইটা এসেছে, ভিজরুন মানে বোঝা, ভিজরুল যাম পাপের বোঝা, আর একটা হচ্ছে ভিজরুল গাম চিন্তার বোঝা। বিশ্বনবীর কোনো পাপ নাই, বিশ্বনবীর সব কিছুকে মাফ করে দিয়েছে কে? লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার। নবী আপনার আগেরও গুনাহ নাই, আপনার পরেরও গুনাহ নাই, আপনি নবী মাসুম, আপনার গুনাহ নাই, আপনি নিষ্পাপ। নবীদের গুনাহ হয় না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে নবীরা মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ হয় না। চিৎকার করে বলেন ঠিক কি না? ও নবী ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, আপনার এই বোঝা আমি নামিয়ে দিয়েছি। বিশ্বনবী ভাবতেন 40 বছর বয়সে আমি নবী হলাম, তার আগে যা করলাম আল্লাহ এটা কি করবে? আল্লাহ বলে নবী
আপনার আগের গুনাহ পরের গুনাহ, গুনাহ বলতে কিছুই নাই, সবই মাফ।